নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেবি রানী রান্না রানী চ্যানেলের মধ্যে। আজকে কাটল বিচি লইছি। এই যে কাটল বিচিটা দিয়ে আজকে বরফি বানাইয়া আপনারা কাছে শেয়ার করবো। আপনারা পুরা ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। এখানে 1 কিলো আছে কাটলের বীজটা। তো প্রথমে এটারে অর্ধেক করবো, অর্ধেক করিয়া একটা দাঁড় সাহায্য এরকম অর্ধেক করবো। ওই যে এই সিল্কাটা সরাইলিমু, এইটা থাকবো। এটা পরে পরিষ্কার করবো একসাথে, খুব সহজে, খুব তাড়াতাড়ি। প্রথমে ওরকম করিয়া করিলিম সবটা। ওরকম করে সবটা পরিষ্কার করে দিয়েছি। উপরে যেটা কুসা এটা আর এটা রয়েছে, ওরকম জলটা পাল্টাইয়া দইয়া পরিষ্কার করে নিচ্ছি সবটা। এখানে একটু জল দিয়া দিচ্ছি, আর এখানে আরো 500 দুধ দিয়ে দিলাম। বেশিটা ওরকম দিলাম জলের মধ্যে, এটা সিদ্ধ হইব। আর আগুনটা লো মিডিয়ামে রাখবো, আর দুধটা উল্টিয়া করে যাব গিয়া। এটা ওদিকে সিদ্ধ লো মিডিয়ামে রাখলাম। দাঁড় ফুলের সাহায্যে নারিকেলটা এখন কুড়াইলিম। কম করে কুড়াই লিছি। এটা দেখুন, বাটি দিয়া ভর্তি ভর্তি করি 1 বাটি চিনি দিলাম মিষ্টির লাগিয়া। আপনারা যদি আরো মিষ্টি খাইতে আরো একটু দিয়া দিবা, কম খাইলে আর একটু কম করে লিবা। চিনিটা গলুক আর যে কাটলে বেশিটা গলুক। এখানে মুখ ফাটাইয়া এলাইচ আর কয়েকটা দিলাম, খুব সুন্দর একটা সুন্দর গন্ধ আইব। এখানে ঘি দিলাম 5 চামচের মতো। ঘিটা ওরকম গলি গেছে গিয়ে। আর এখানে বাটি দিয়ে 1 বাটি বেসন দিলাম। বেসনটা বাজিব লো মিডিয়াম আগুন দিয়া। বেসনটা ওই যে দলা দলা বাব আছে এরকম তার সাহায্যে এটারে ভাঙ্গিয়া দিলাম। আর ওরকম করে বাজার পরে ওই যে নারিকেলের গুঁড়া এখানে 1 বাটি হয়েছে, এটাও দিলাম। একসাথে বাজা হয়ে যাব। আগুনটা লো মিডিয়ামে রাখিয়া বাজিব। বেসন আর নারিকেল ওরকম বাজার পরে এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন এটা একটু ঠান্ডাও ওরকম শুকানির পরে। আর যখন ওরকম সিদ্ধ হয়েছে এখন গ্যাসটা অফ করে দিলে এটা একটু ঠান্ডাও। এটা পুরাপুরি ঠান্ডা করবা। ঠান্ডা করি এখন মিক্সচারের মধ্যে লইয়া এটা কুটিলাম। আর একটু দুধ লইলাম, নরমাল দুধ। অন কুটিলে এটা ওরকম কুটার পরে যখন শুকনা হয়ে গেছে এটার মধ্যে আর একটু দুধ দিয়া দিব। আপনারা দুধের জায়গায় জলও দিতে পারেন, আর দুধটা দিলে একটু স্বাদ হইব। ওরকম করে পেস্ট বানাই লিছি পুরা মিহি করি। দেখুন আর দানা দানা নাই, পুরা আটলা হয়ে গেছে। দেখুন সেম কড়াইয়ের মধ্যে আবার ঘি দিয়ে লাইলাম। এখানে আর 5 চামচের মতো হইব। ঘিটা এখন গলুক। এটা কাঁঠাল বেশি পেস্ট বানাইয়ে রাখলাম, এটা ঘির মধ্যে দিলাম। খুব ভালো করে মিশাই ওরকম করে। দেখুন আগুনটা লো মিডিয়ামে রাখি আর রকম একটু লাড়াচাড়া করিয়া দিলাম। আর যে বেসন আর নারিকেল রাখলাম এটাও এখন দিলাম। সাথে খুব ভালোভাবে মিশাই। এখানে মিক্সচারের গঠিটা দই আর একটু দুধ দিয়ে লাইলাম। একটু দুধ দিবার কারণে খুব ভালো করে মিশাইতে পারবা। দশ টিকি দুধ আর 1 প্যাকেট দিলাম। গুঁড়া দুধটা দিলে স্বাদটা আর বেশ হইব। এখানে বেশও দিতে পারো। ওরকম জাল দেওয়ার পরে সব মিশানোর পরে এখন গ্যাসটা অফ করে দিলাম। দেখুন খুব সুন্দর আটলা হয়েছে। দেখুন নারিকেল আর বেসন আর কাঁঠালের বীজটা খুব সুন্দর মিশিয়েছে। বরফিটা জমাইবার লাগি এখানে একটা ক্যান্টিন লইছি। দেখুন এটার মধ্যে একটু ঘি লাগাইয়া দিব ওরকম থুড়ির সাহায্যে। বরফিটা ছুটিতে সাহায্য করব খুব তাড়াতাড়ি, খুব সহজে। করে ঘিটা লাগাই দিছি। আর ওই যে কাজু বাদাম কাটিয়ে রাখলাম ওরকম ছোটো করিয়ে এটা নিচে দিয়ে দিলাম। ওরকম ছোটো ছোটো করে কাটিবা।
ওই যে বানাইয়ে রাখলাম বরফিটা এখন দিলাইলাম ওরকম করিয়া সবটা দিলাম খুব আটলা দেখুন এখন ওরকম করিয়া এটা সমান করে লিম দেখুন ওরকম করিয়া সমান করে লিছি দেখুন খুব সুন্দর অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ওরকম প্যাক করিয়া রাখিয়ে দিম ওই দেখুন এরকম প্যাক করে রাখলে খুব সুন্দর সেটিং হইব তাড়াতাড়ি শক্ত হইব বরফিটা বাইরের বাতাসটা ভিতরে ঢুকিত না আর ভিতরের বাতাসটা বাইরে আইত না আর এখন নিয়ে ফ্রিজারও রাখিয়ে দিম আরও 3-4 ঘন্টার লাগিয়া 4 ঘন্টা ফ্রিজারের মধ্যে রাখলাম এখন কীরকম এটা জমিছে দেখিছেন বরফিটা খুব সুন্দর হয়েছে দেখুন এরকম একটু শক্ত হয়েছে এখন এটার একটা চাকুর সাহায্যে এটা উঠাইলে ওরকম করিয়া সাইডের দিকটা ওরকম একটু একটু ছুটাইয়া দেব দেখুন এরকম কত যে আপনারা কাঁঠাল বীজ দিয়া কত কিচ্ছু বানাইয়া খাইছ ওরকম কাঁঠাল বীজ দিয়া বরফি বানাইয়া খাইবা এত স্বাদ কি বলবো আপনারা এটা হেলদি কেমিক্যাল ছাড়া আর ঘরে যদি এরকম বরফি বানাইয়া খাওয়া যায় দোকান থেকে আনবার কথা আপনারা ভুলে দিবা গিয়া ওরকম করিয়া এটা উঠাইলে এটা ধীরে ধীরে ওরকম ধাক্কা দিবা কত সুন্দর হয়েছে দেখুন এরকম যদি ঘরে বানাইয়া খাওয়া যায় দোকান থেকে আনবার কথা আপনারা ভুলে দিবা গিয়া এখন যেরকম পিস দিয়ে আপনারা বানাইয়া খাইতে চান সেই রকম করিয়া পিস করতে পারবা আপনারা এটা একটু ছোটো চাকু একটু ধীরে ধীরে করিয়া কাটিম ওরকম করিয়া এটা হেলদি এটা যারে দিবা সেও বুঝতে পারতো না এটা কাঁঠাল বীজ দিয়ে বানাইয়া খাওয়া যায় আর আপনারা একবার খাইলে যে বলবা আগে কেন এরকম কাঁঠাল বীজ দিয়ে বানাইয়া খাইলাম না মিস করলাম এত স্বাদ কি বলবো আপনারা যারে দিবা সে চাইয়া চাইয়া খাইব এক পিস খাইলে যত খাইব তত খাইতেও থাকবো দেখুন পিসটা কীরকম পুরা খালা খানের মতো হয়ে গেছে গিয়া এটা এখন ওরকম সাইজ করিয়া কাটিম দেখুন মন ইচ্ছা সাইজ দিয়া এক পিস খাইলে যত খাইতে থাকবা খালি এক পিস খাইলেও এটা মন ভরতো না আপনারা মিস করবা না কিন্তু বানাইয়া খাইবা কি স্বাদ কি বলবো যে না আপনারা পুরা কালাকানের মতো হয়েছে বরফিটা দেখুন আর সফটও আছে এটা বয়স্ক মানুষ থেকে দরিয়া সবে এটারে ভালো পাইব বাচ্চারা দিলে তো বাচ্চারা চাইয়া চাইয়া খাইব এটা কি দি বানাইল যেন এটা কেউ বলতে পারতো না এত স্বাদ কি বলবো এটা হেলদি সব মিষ্টিরে হারিয়ে দিব এই মিষ্টিটা খাইবা আপনারা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা এটা এক পিস খাইলেও মন ভরতো না যত খাইবা তত খাইতেও থাকবা আপনারা কইতা কি দেখরা মিস করবে না ওরকম কাঁঠালের বীজ দিয়া বরফি বানাইয়া খাইতে পারবা এটারে বরফি কইলেও পারা যায় আর এটারে কালাকান কইলেও পারা যায় আর দোকান থেকে মিষ্টি আনিয়া খাইবার কথা বলি যাইবা গিয়া একবার বানাইয়া খাইলে খালি বারবার বানাইয়া খাইবার ইচ্ছা করব আপনারা কইতা কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা কীরকম হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো আপনারা